ষাটোর্ধ্ব একজন মানুষ, তার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবার আশায় সে গৃহত্যাগ করবে? আর গৃহত্যাগের আগে এরকম একটা সাহিত্য রসে ভরা চিঠি লিখে রেখে যাবে? বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না স্যার। আচ্ছা শওকত, তুমি কি বোঝাতে চাইছো? স্যার, আইজ্যাক লিটন অত্যন্ত সুপরিকল্পিতভাবে শহীদুলের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, তারপর তাকে খুন করেছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখনো নেই, জোগাড় করে ফেলবো স্যার। আপনি শুনে অবাক হবেন স্যার, শোভন হত্যাকাণ্ড এবং শহীদুলের নিখোঁজ হওয়ার মধ্যে একটা যোগসূত্র আছে। শোভন? শোভন তো হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি তো বিয়েই করিনি। মিস্টার লিটন, আপনি আমার সঙ্গে মাইন্ড গেম খুঁজছেন, কোনো লাভ নেই। আমি একজন সাইকিয়াট্রিস্ট, এই খেলাটা আপনার থেকে আমি ভালোই জানি। রহিম মাস্টার আমাদের এই গ্রামের স্কুলে উনি বিজ্ঞান পড়াতেন। বিজ্ঞানের প্রতি ওনার ছিল বাড়াবাড়ি ধরনের ভালোবাসা। আর এই ভালোবাসার কারণে উনি যেটা করতেন কি, যে গ্রামের রাস্তাঘাটে, চায়ের দোকানে, সব জায়গায় বিজ্ঞানের বিভিন্ন সূত্র নিয়ে উনি আলোচনা করতেন। আমরা সামনে যাব। এক্সকিউজ মি, সামান্য মিস্টেক হয়ে গেছে। কি? আপনি যে পানিটা খেলেন সেটা শুধু পানি না, তবে ওটা সালমোনেলা মেশানো পানি। সালমোনেলা? জি, সালমোনেলা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, খুব ভালো। এর কারণে ডায়রিয়া হয়। রসিকতা করছেন তাই না? আচ্ছা, ওই ওই বাথরুমটা কোন দিকে? আমাদের বাথরুমটা হচ্ছে, আমি বলবো না, আপনি খুঁজে নেবেন।